ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 6-এর স্টুডেন্টদের জন্য। তো আমাদের 6 সেমিস্টারের যে CC13 পেপারটি রয়েছে সেই পেপারের একটা গুরুত্বপূর্ণ 10 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। ইতিমধ্যে আমি তোমাদের CC14, DSC-A3 এবং যে হিস্ট্রি অফ জাপানের পেপারটি রয়েছে সেই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে এই অ্যান্সারটি শেয়ার করে দিলে ভালো হয়, তাই তোমাদের অনুরোধে এই অ্যান্সারটি আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অ্যান্সারটি হচ্ছে তোমাদের 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। আর যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রশ্নটি আরেকবার আমি পড়ছি, দেখো। প্রশ্নটি হচ্ছে 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটাও প্রশ্ন হয় তোমাদের 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত কৃষক আন্দোলনের বিবরণ দাও। এই দুটি প্রশ্নের মধ্যে একটি আসার চান্স অত্যন্ত প্রবল, ঠিক আছে? তাই এই দুটি প্রশ্নই তোমরা খুব ভালো করে রেখো। আজকে আমি তোমাদের শ্রমিক আন্দোলনটা শেয়ার করছি, পরবর্তী সময়ে আমি তোমাদের কৃষক আন্দোলনটাও শেয়ার করে দেবো। তাহলে এবার অ্যান্সারটি পড়ছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। 20 শতকের রাজনৈতিকভাবে অস্থির ভারতবর্ষে শ্রমিক আন্দোলন ছিল অতি তাৎপর্যপূর্ণ ঘটনা। 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ভারতের নানা প্রান্তে বহু শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল। এই সময় নির্যাতিত শোষিত শ্রমিক শ্রেণী নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বিভিন্ন শ্রমিক সংঘের সৃষ্টি করেছিল। তারপর দেখো কী রয়েছে। 1918 থেকে 1947 খ্রিস্টাব্দ ছিল শ্রমিক শ্রেণীর রাজনৈতিক চেতনার বিকাশ, ট্রেড ইউনিয়ন গঠন ও সংগ্রামের যুগ। ভারতবর্ষে প্রথম প্রকৃত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন বিপি ওয়াদিয়া। তার গঠিত ট্রেড ইউনিয়নের নাম ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। এরপর 1920 খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হওয়ায় ভারতীয় শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচন হয়। কারণ ভারতীয় শ্রমিক শ্রেণী সর্বভারতীয় ভিত্তিতে একটি সংগঠনের আওতায় এসেছিল। তোমাদের কিন্তু লং কোশ্চেনের মধ্যে অনেক শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলো ভালো করে রাখবে যে ভারতের প্রথম প্রকৃত ট্রেড ইউনিয়ন কোনটি, এছাড়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক সময় শর্ট প্রশ্ন এইভাবে আসতে পারে। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে শ্রমিক আন্দোলনের 3টি পর্ব ছিল। কী কী পর্ব? 1918 থেকে 22, 1928 থেকে 29 এবং 1933 থেকে 34। প্রথম পর্বে শ্রমিক শ্রেণীর সংখ্যা দুটো বৃদ্ধি পেয়েছিল। এই সময়কালে শ্রমিকদের মজুরি বাড়েনি, জিনিসপত্রের দাম বেড়েছিল, জীবনযাত্রার ব্যয় বেড়েছিল। 1919 থেকে 22 খ্রিস্টাব্দের মধ্যে দেশের সর্বত্র বড় বড় শিল্প শ্রমিক ধর্মঘট ও হরতাল পালিত হয়। ভাইসরয় লর্ড চেমসফোর্ড মন্তব্য করেছিলেন, শ্রমিক ধর্মঘট মহামারীর রূপ নিয়েছে। গান্ধীজি আহমেদাবাদের বস্ত্রকল শ্রমিকদের পক্ষ নিয়ে ধর্মঘট করেন। মালিকরা শ্রমিকদের 35% মজুরি বৃদ্ধি করতে রাজি হলে ধর্মঘট মিটেছিল। 1939 খ্রিস্টাব্দে বোম্বের 1 লক্ষ বস্ত্রকল শ্রমিক কর্মবিরতি ও ধর্মঘট পালন করেছিল। বোম্বে বন্দর, রেল, তেল শিল্প এবং বাণিজ্যিক সংস্থায় ধর্মঘট হয়েছিল। পরবর্তী পারে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের 10 মার্কসের কোশ্চেনের অ্যান্সার মোটামুটি 500 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে বলা হয়। আমি কিন্তু তোমাদের যথার্থ শব্দের মধ্যে 7 থেকে 8টি প্যারার মধ্যেই অ্যান্সারটি পরিপূর্ণ তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই তোমাদের সুবিধা অনুযায়ী খাতায় নোট ডাউন করে পড়ে নিতে পারো। এছাড়াও বলে রাখি, তোমরা যদি কেউ DSC-A3 পেপারে নোটস পারচেস করতে চাও এবং CC14 পেপারে নোটস পারচেস করতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি অলরেডি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। তা তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি সরাসরি তোমাদেরকে পিডিএফটি শেয়ার করে দেবো, ঠিক আছে? তারপর দেখো পরবর্তী প্যারা পড়ছি আমি। 1919 থেকে 20 খ্রিস্টাব্দে ভারতের শিল্প শ্রমিকরা ব্যাপক ধর্মঘট করেছিল। মাদ্রাজ, কলকাতা, জামশেদপুর, কানপুর, সোলাপুর, জামালপুরে শ্রমিক ধর্মঘট হয়। রেল, বন্দর, বস্ত্রকল, জুট মিল, পশম, লোহা ও ইস্পাত শিল্পে ধর্মঘট হয়েছিল। এই সময় অসহযোগ আন্দোলন চলেছিল। জাতীয় নেতারা শ্রমিক ধর্মঘটের আয়োজন করেন। যদিও গান্ধীজি শ্রমিক ধর্মঘটকে অসহযোগের সঙ্গে যুক্ত করতে চাননি। 1922 খ্রিস্টাব্দে টাটার শ্রমিকরা ধর্মঘট করলে কর্তৃপক্ষ ইউনিয়নকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। 1923 খ্রিস্টাব্দে আহমেদাবাদে বস্ত্রকল শ্রমিকরা আবার ধর্মঘট করেছিল। 1923 খ্রিস্টাব্দে 1 মে সিঙ্গারুলভেট্টু চেট্টিয়ার মাদ্রাজে প্রথম মে দিবস পালন করেন। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে।
1928 খ্রিস্টাব্দে লিলুয়া রেল কারখানার শ্রমিকরা ধর্মঘট করে দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়েছিল। সাম্যবাদীদের নেতৃত্বে কলকাতা কর্পোরেশনের ঝাড়ুদার ধর্মঘট হয়। 1928 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র টাটার শ্রমিকদের নিয়ে ধর্মঘট করেন। বোম্বের গিরনি কামাগার ইউনিয়ন বস্ত্রকল শ্রমিকদের নিয়ে ধর্মঘট করেছিল। এই ধর্মঘট ছিল বিশাল, সর্বাত্মক কিন্তু শান্তিপূর্ণ। মালিকরা চেষ্টা করেও এই ধর্মঘট ভাঙতে পারেনি। এই পটভূমিকায় সরকার 1929 খ্রিস্টাব্দে ট্রেড ডিসপিউটস অ্যাক্ট পাস করে শ্রমিক বিরোধ মেটানোর জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিল। তারপর দেখো 1934 খ্রিস্টাব্দে নাগাদ পুনরায় শ্রমিক আন্দোলনের গতি বৃদ্ধি পায়। এই সময় ধর্মঘটের সংখ্যা দাঁড়ায় 159 এবং ধর্মঘটির শ্রমিকদের সংখ্যা দাঁড়ায় 2,10,808। এই সময় কয়েকটি বড় রকমের ধর্মঘট দেখা দেয় সোলাপুর, নাগপুর ও বোম্বাই শ্রমিকদের মধ্যে। শ্রমিক ধর্মঘটে কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্তৃপক্ষ কমিউনিস্টদের বিরুদ্ধে দমনমূলক নীতি গ্রহণের সিদ্ধান্ত নেয় এবং 1934 খ্রিস্টাব্দে কমিউনিস্ট দল সরকারিভাবে বেআইনি ঘোষিত হয়। কিন্তু বেআইনি হওয়া সত্ত্বেও কমিউনিস্টদের প্রভাব হ্রাস পায়নি। ঠিক আছে, এখানে ঘোষিত হবে, ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। 1939 খ্রিস্টাব্দে মহাযুদ্ধ শুরু হলে বোম্বের শ্রমিকরা ধর্মঘট করে তার বিরোধিতা করেছিল, অর্থনৈতিক দাবি আদায় করেছিল। গান্ধীজি 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু করলে কমিউনিস্টরা তা থেকে সরে দাঁড়িয়েছিল। উৎপাদন বজায় রাখার জন্য তারা শিল্পে শান্তির নীতি অনুসরণ করেন। কমিউনিস্ট বিরোধিতা সত্ত্বেও শ্রমিক শ্রেণী গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিল। গান্ধীজি বন্দী হলে দেশের বিভিন্ন শহরে দিল্লি, লখনৌ, কানপুর, বোম্বে, নাগপুর, আহমেদাবাদ, জামশেদপুর, মাদ্রাজ, ব্যাঙ্গালোরের শ্রমিকরা ধর্মঘট করেছিল 1 সপ্তাহ ধরে। শ্রমিকরা জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবি তুলেছিল। ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর স্বাধীনতার অপেক্ষায় ছিল। স্বাধীনতা তাদের দুর্দশার অবসান ঘটাবে এমন স্বপ্ন তারা অবশ্যই দেখেছিল। ভারতের শ্রমিক আন্দোলন শুধু অর্থনৈতিক দাবি দেওয়া নির্ভর ছিল না, রাজনৈতিক দাবিও তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। সাম্রাজ্যবাদ বিরোধিতা শ্রমিক সংগ্রাম করতে অনুপ্রেরণা জুগিয়েছিল। এই কারণে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্রমিক আন্দোলনের অবদান ছিল অনস্বীকার্য। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতা দেখে নোট ডাউন করে নাও। যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। তোমাদের কমেন্টসের রেসপন্সের ভিত্তিতেই কিন্তু আমি অ্যান্সারগুলি তোমাদের মধ্যে শেয়ার করে দিই। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও, আমি কিন্তু অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আর বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।